আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের একটা গাড়ি সেল হয়েছে, ভাইরা নিচ্ছে অরিজিনাল চায়না জিয়াজো গাড়ি, 3 চাকা হাইড্রোলিক। যে গাড়িটা 3 চাকা হাইড্রোলিক, এই গাড়িটা। তো ভাই থেকে শুনো, ভাই কোথায় আসছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। এই তো ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ভাই আসছেন কোথা থেকে? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর। এত দূরে কিভাবে আসলেন? ইউটিউব দেখে আসলাম ভাইয়া। ইউটিউব দেখে আসছেন? কতদিন যাবত আমাদের ইউটিউব দেখেন? দেখি 3 মাস ধরে দেখি। 3 মাস যাবত। জি তো এত দূরে আসছেন ইউটিউব দেখে, আমাদের বিশ্বাস হয়েছে কিনা? ভিডিও জি দেখে? জি ইনশাল্লাহ। ভিডিও দেখে বিশ্বাস জি হয়েছে? জি তা আইসা আপনার ইউটিউবে যেভাবে দেখছেন আজকে ওইভাবে পাচ্ছেন নাকি? হ্যাঁ ওইভাবে পাননি? পাচ্ছি। জি আচ্ছা, আপনার কালারটা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। জি জি। তা আমরা তো যেটা চাইছেন, যে কালার হ্যাঁ যে কালার দিছি চাইছি ওই কালার দিচ্ছে। ওইভাবে তো দিছি। জি আমাদের আচার আচরণ ব্যবহার সন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ সব দিকে ভালো। ব্যাটারি গ্যারান্টি পাইছেন? জি ডেলিভারি ইনশাল্লাহ। চার্জ ফ্রি পাইছেন? জি ডেলিভারি ফ্রি পাইছেন? জি। আমরা তো অনেক ভিডিওতে বলছি যে ডেলিভারি চার্জ ফ্রি। না না সম্পূর্ণ ফ্রি। অবশ্যই ফ্রি দিছি। গাড়িও আসা পড়ছে, জি চলে যাবে। এই গাড়িটার নাম হচ্ছে অরিজিনাল চায়না জিয়াজো নাকি? জি জি জি। আগে কি করতেন আপনি? আগে আমি গাড়ি চালাতাম প্রাইভেট। প্রাইভেট কাজ আছেন। গাড়িটা কিনছেন জি কিস্তিতে? কয় টাকা উঠেছেন? 1 লাখ। 1 লাখ টাকা। জি 8 টাকা কিভাবে আর জমাইছে ধার করছি। দাঁড় করছেন? আসলে এই লেভেল থেকে অনেকে আসে আপনাদের মতন, যে আসলে একটা অটো যারা চালায় ওরা কিন্তু ওই বড় লোকের কি অটো চালায় নাকি না, না, মধ্যবিত্তরা না। চালায়, অথবা গরিবরা চালায়? গরিব নির্ণয় যারা তারা চলা। তারাই চালায়। তো আশা করি আগে তো গাড়ি চালাইছেন, প্রাইভেট জি। অন্য ধরনের কাজ করছেন। জি। ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার তা যে প্রাইভেট কার চালাইতেন, তো ওই ক্ষেত্রে তো আসলে একটা প্রাইভেট হয়তো 20,000 25,000 টাকা বেতন, এর বেশি কি দেয়? না, না, এর সর্বোচ্চ হলে 30,000 টাকাই পান। জি তা আবার অনেক বকাঝকা, অনেক কথা শুনতে হ্যাঁ হয়, অনেক কথা অনেকের। শোনা লাগে। শোনা লাগে, অনেক কষ্ট হয়ে যায়। জি তো আবার যেমন আপনি বাংলাদেশি কাজ করছেন, অনেকে আছে 3 লাখ টাকা খরচ করে বিদেশ যায়, জি 3 লাখ টাকা খরচ করে অথবা 4 লাখ টাকা খরচ করে। 3 লাখ টাকা নর্মাল একটা দেশে গেলে হয়তো 20,000 30,000 টাকা বেতন পায় নাকি? হ্যাঁ এর পাই। বেশি ওইটা পায়? হচ্ছে যদি ওনার নসিব ভালো থাকে আরো বেশিও পাইতে পারে, বেশি পায়, আর কমও পাইতে পারে। সর্বোচ্চ না 50ই পায়, জি এর বেশি পাবে না। কিন্তু 50,000 টাকা করে বেতন পাইলো, কথার কথা। তা আপনার অন্তত তো 6 মাস 7 মাস কাটতে হবে। জি আর যদি 20-30,000 টাকা বেতন পায় 1 বছর লেগে যাবে। 1 বছর তো ওই ক্ষেত্রে একটা যদি 2 লাখ 3 লাখ অথবা 2.5 লাখ দেওয়া যায় একটা গাড়ি কিনে, ধরুন আপনি একটা নষ্টি গাড়ি কিনছেন, ধরে নিলাম, জি। কিন্তু গাড়িটা কি যদি বিক্রি করেন তাহলে ক্যাশ তো পাইবেন। হ্যাঁ কাজ 3 লাখ টাকার গাড়ি 2 লাখ টাকা বেচতেন না, অথবা 1.5 লাখ টাকা তা তো বেচতেন বেচা না? যাবে। অবশ্যই কিছু তো কম হবে, অথবা বিক্রি তো করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু টাকা থাকলো, গাড়িও পাইলেন। গাড়ি তো পাইলে আমরা অবশ্যই গাড়ি বিদেশ মধ্যবিত্ত না যে দেশে, ভালো একটা দেশে গেলে হয়। যদি আপনি বিদেশ না 2 লাখ 3 লাখ টাকা অটো কিনে মাসে 30,000 টাকা ইনকাম করে, কি সম্ভব কিনা? সম্ভব। সম্ভব। যে দেখছেন কিনা এমন কামাচ্ছে? হ্যাঁ আছে। দৈনিক 1,000 টাকা কামাই কিনা? খাইয়া লইয়া তো 500 টাকা থাকবে বাংলাদেশ থাকলে। তো ভাই টাকাটা লেনদেন তো ক্যাশে করছেন মনে জি হয়? ক্যাশে। ক্যাশে করছে ভাই, কিন্তু অনেকদিন যাবত ভিডিও দেখেন আমাদের না? হ্যাঁ অনেকদিন ধরে দেখি টাকা ম্যানেজ করতে পারি না, যে আসতে দেরি হয়েছে আচ্ছা আর কি। আচ্ছা। আপনার নাম কি জানি? আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম।